আমি গুরুর শিক্ষা নিয়ে আলোচনা করব। হযরত সুলতান নিজামুদ্দিন এর সময় দিল্লিতে এক হিন্দু সাধু বাস করতেন। তিনি এমন এক চর্চা করেছিলেন যে রোগীর ওপর তাকালেই তার রোগ দূর হয়ে যেত। একবার হযরত সুলতান নিজামুদ্দিন এর রোগ হল। তিনি কখনো কখনো বেহুশ হয়ে পড়তেন। হুশ হওয়ার পর খাদেমগণ একবার আবেদন করলেন যে যদি অনুমতি দেন তবে অমুক সাধুর নিকট হযরতের খাট ঘাড়ে তুলে নিয়ে যাব। সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করতে পারে। হযরত বললেন, সাবধান, এরূপ করিও না, তাহলে জনগণের আকীদা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পীরের প্রতি ভক্তবৃন্দের ভালোবাসা হয়ে থাকে এক পর্যায়ের। হযরত তখন আবার বেহুশ হয়ে পড়লেন। তখন ভক্তবৃন্দ এত হতাশ হয়ে পড়লেন যে হযরতের খাট ঘাড়ে তুলে নিয়ে সাধুর বাড়িতে উপস্থিত করলেন এবং ভাবলেন এটা হযরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ায় ক্ষমা চেয়ে এর মীমাংসা করে নেওয়া যাবে। সাধু দেখলেন এত বড় ব্যক্তিত্ব তার বাড়িতে এসেছে। হঠাৎ তিনি সব কাজ ফেলে রেখে ছুটে গেলেন হযরতের খাটের কাছে এবং তাকাতেই এমনভাবে সুস্থ হয়ে গেল যে হযরত একেবারে উঠে বসলেন। মনে হলে যেন কোন রোগই ছিল না। তিনি দেখলেন যে এটা সাধুর বাড়ি। বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে। তাই কাউকে কিছু বললেন না। বরং তিনি সেই সাধুকে প্রশ্ন করলেন, তোমার মধ্যে এ শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে? কোন আমলের দ্বারা এ যোগ্যতা অর্জন করছ, বল দেখি। সাধু আরজ করলেন, আমার মধ্যে শুধু একটি বস্তু রয়েছে যা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছিলেন। আর সেটা হলো এই যে তিনি বলেছিলেন, সব সময় আত্মার বিরুদ্ধে চলিও, অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সেই কাজটি করিও না। আর যে কাজটি করতে চায় না সেই কাজটি করিও। একটি মাত্র অভ্যাসের দ্বারা আমার আত্মার মধ্যে এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যার দ্বারা আমি তাছারুফ করে রোগ দূর করে দিই। এ কথা শ্রবণ করে হযরত জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি তোমার কি মুসলমান হতে মন চায় না? সাধু বললেন, না, সেটা চায় না। হযরত বললেন, তাহলে তোমার গুরুর শিক্ষার ওপর আমল হয় কোথায়ও? সাধু চিন্তায় পড়ে গেল। এদিকে হযরত উপকারের পরিবর্তে উপকারের চিন্তায় দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, সে আমার উপকার করেছে, আমিও তার উপকার করতে চাই। সে আমার দেহের রোগ দূর করেছে, আমি তার রুহানি রোগ কুফরি দূর করতে চাই। তুমি সাহায্য করো। সাধু আর ঠিক থাকতে পারলেন না। একটি ঘূর্ণিঝড় হয়ে গেল তার আত্মায়। সে হঠাৎ কালিমা পাঠ করতে শুরু করল। কাজেই উপকারের পরিবর্তে উপকার বাস্তবায়িত হল। সাধু মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করলেন।